নমস্কার বন্ধুরা, রূপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি করে দেখাবো টক দই পুদিনা পাতা দিয়ে লস্যি। শ্রাবণ মাসের উপবাসের আর একটা রেসিপি। উপবাসের পর যেটা খাওয়া হবে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি টক দই 150 গ্রাম, জলটা যেন কম থাকে, তার সাথে সামান্য যে কটা উপকরণ। আমি এটা চিনি দিয়ে করব না, কেননা চিনির থেকে বাতাসা অনেকটাই ভালো স্বাস্থ্যের জন্য। তারপরে নিয়ে নেবো একটু আমচুর পাউডার, আর এটা ভাজা মশলা মানে জিরে ভাজার গুঁড়ো, আর যেটার জন্য স্বাদ গন্ধ দুটোই অপূর্ব হবে সেটা হচ্ছে পুদিনা পাতা। এবার আমি মিক্সিং যে মানে মিক্সার গ্রাইন্ডারের মিক্সিং জারটা, তাতে আমি টক দই দিয়ে দেবো, তার সাথে দিয়ে দেবো বাতাসা। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমার এখানে অনেক বড় গ্লাসের 1 গ্লাস আমি বানাচ্ছি। তারপরে দিয়ে দেবো একটু সন্দক নুন, দিয়ে দেবো জিরে ভাজার গুঁড়ো আর পুদিনা পাতা 6-7টা পাতা। এটা প্রথমে ব্লেন্ড করে নিতে হবে। তারপরে বরফ গলা যে জল, মানে ঠান্ডা জল, খুব বরফ গলা না, মানে বরফ গলার সাথে একটু জল মিশিয়ে সেটা দিয়ে এবার ব্লেন্ডারে আবারও ঘুরিয়ে নিলাম, নিয়ে সার্ভ করে দিলাম। উপোসের পর রাত্রিবেলা এটা প্রথমে খেলে শরীরটা যেরকম ঠান্ডাও থাকে সেরকম শরীরটা ভালোও থাকে। ওপর থেকে দিয়ে দিলাম একটু আমচুর পাউডার আর সাজানোর জন্য একটু পুদিনা পাতা। খেতে গেলেও যেরকম ঠান্ডা অনুভূতি হবে সেরকম শরীরের ভেতরটাও কিন্তু ঠান্ডা থাকবে। সেই কথা মাথায় রেখেই কিন্তু এই রেসিপিটি আমি আপনাদের যারা উপোস করে থাকেন তাদের জন্যই করলাম। আজকের মতন তাহলে এই পর্যন্ত। আবার অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আসব।